আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে এক টিচার ছিল, উনি হলেন গণিত টিচার, আর ওই টিচারের নাম হইলো শামসুল হক। কিন্তু আমি ওনারে ডাকি টুনু বইলা, কারণ উনি শুধু টুনুর মতো আচরণ করে আমার সাথে। যখনই আমি একটু দেরি করে আসি আমার দেয় এক থাপড়, তারপরে আমি পড়াশোনা না পেলে আমার ধরে আন্দা বদলি মারে। তোর ভাল লাগে না এগুলো, টিচারের অসহ্য, এগুলো ভাল লাগে না। আর আমারই শুধু ক্লাসের মধ্যে সবার সামনে কান ধরায় দাঁড়াতে হয়, বুঝলাম না আমার সাথে ওই স্যারের কি, বুঝলাম না কিছু। দেখ এরকম করে প্রতিদিন এরকম আমার সাথে ঘটতো। তো আমি একদিন প্ল্যান করলাম এই স্যারকে আমি একদিন ধরবই, যেভাবে হোক না কেন এই স্যারকে আমি একদিন শিক্ষা দিবই। এটা আমার মাথার মধ্যে আসলো প্ল্যান। যাই হোক, তারপরে আমি একদিন ফুচকা খাইতে গেলাম চিড়িয়াখানার সামনে। তারপরে দেখতেছি ও মা, ওই স্যার মোটরসাইকেল আছে না ওই স্যারের পিছনে সুন্দরী একটা মাইয়া বসে যাইতেছে। আই এম তো অবাক, স্যারের বিয়ে হয়েছে, স্যার কেন সুন্দরী মেয়েকে নিয়ে ঘুরবে? তারপরে এটা প্ল্যান করলাম যে এইটাই বুদ্ধি। তারপরে আমি তাড়াতাড়ি পকেট থেকে ফোনটা বের করে ভিডিও করলাম। তারপরে বুঝলাম যে আরেকদিন যদি আমার সাথে খারাপ ব্যবহার করে এই ভিডিওটা আমি আন্টিকে গিয়ে দেখাই দিব, মানে স্যারের ওয়াইফকে। যাই হোক, তারপরের দিন গেছি, যাওয়ার পরে আমার সঙ্গে সেই রকম খারাপ আচরণ করছে। তারপরে আমি স্যারকে বললাম, স্যার আমি কিন্তু আপনাকে দেখে নিব। তখন স্যার বললে যে তুই কি করবি রে? তারপরে আমাকে ঘাড় ধাক্কা দেয় ওখান থেকে। তারপরে সবার সামনে আমাকে অপমান করে, সব মাইয়াগুলো হাসতে যায়। আমি পড়াশোনায় পাই না জন্য কি আমার এরকম করে অপমান করব? যাই হোক, তারপরে রেগে মেগে চলে গেলাম স্যারের বাসায় গিয়ে দেখি স্যারও ওখানে উপস্থিত, সবাই আছে। আর তারপর আমি হঠাৎ করে ফোনটা বের করে আন্টিকে দেখাইলাম যে আন্টি, যে স্যার আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে স্কুলের মধ্যে, আর স্যার যে ভালো এটা কিন্তু একদম গ্যারান্টি নেই। আপনি যে বাসায় থাকেন স্যার বাইরে অন্য মেয়েদেরকে নিয়ে ঘোরাঘুরি করে। তখন আন্টি বললো কি বলতেছে এগুলা? আমি বললাম যে জি আন্টি, একদম সত্যি কথা, আমার কাছে ভিডিও আছে। তখন আন্টি বললো কই ভিডিওটা দেখাও তো। এরপরে আমি ফোনটা বের করলাম, তখন স্যার আমার দিক টেরা চোখে তাকায় আছে। তারপরে আমি ফোনটা বের করে ভিডিওটা দেখাইলাম, আন্টি দেখেন স্যার একটা সুন্দরী মেয়েকে নিয়ে বাইকে করে ঘুরতেছে, বুড়ো বয়সে আবার প্রেম প্রীতি মারায়। তখন আন্টি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে, স্যারও অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে ভিডিওটা দেখে। আমি বললাম যে আন্টি কি হইলো, স্যারকে একটু সাহায্য করবেন না? তখন আন্টি কোনো কথাই বলে না। ও মা, দেখতেছি গেটের মধ্যে টুকটুক আওয়াজ। তারপরে একটা ছোট বাচ্চা আইসা গেটটা খুলে দিল, মানে স্যারের ছোট মেয়ে। তো গেট যখন খুললো তখনই যেই মেয়েটা মোটরসাইকেলে বসেছিল ওই মেয়েটা কইতেছে, আব্বু আব্বু এই দেখো আমি তোমার জন্য পাঞ্জাবি আনছি। এটা কি হইলো? তারপরে স্যার একটা গালার মতো থাপড় দিল, স্যারের বউ একটা দিল, আর তারপরে দৌড়াই মুখের মধ্যে দিল এক গুড়ি স্যারের মেয়ে।